বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে আলোচিত ঘটনাটা কি বাপু? সবথেকে আলোচিত ঘটনা হচ্ছে ইনকিলাব মঞ্চের মাধ্যমে ওসমান হাদি ভাইয়ের যেই হত্যাকাণ্ড, এটার বিচার চাওয়া। তা আমার একটা বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে, আপনি যদি ওসমান হাদি ভাইকে নরমাল একজন মৃত মানুষ বলেন এবং তার মৃত্যুর ঘটনাকে একটা হত্যাকাণ্ড বলেন, তাইলে আপনি হত্যার দাবিতে আন্দোলন করতে পারেন। সহিংস আন্দোলন হোক, সেটা অসহিংস আন্দোলন হোক, সমাবেশ হোক, যা কিছু করতে পারেন। কিন্তু আপনি যদি ওসমান হাদি ভাইকে শহীদ বলেন, তাহলে তো তার হত্যা হয়নি, এটা শাহাদত বরণ করছেন উনি। আর শাহাদত মানুষ কোথায় বরণ করে? শাহাদত বরণ করে হচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে, তাই না? তো একদম ওই অর্থেই যদি চিন্তা করেন যে এই মুহূর্তে তাহলে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা এখনো আছি, আমাদের বিজয় অর্জিত হয় নাই, তাহলে বিজয় অর্জন করাটা আমাদের আগে জরুরি। আদর্শের বিজয়, অর্থাৎ ওসমান হাদি ভাইয়ের যে আদর্শ ছিল, আমাদের সে আদর্শের বিজয় আগে জরুরি। তারপরে কে তাকে হত্যা করছে, কে আমাদের বিপক্ষে ছিল, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি। আগে আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু প্রচলিত আইন ব্যবস্থার কাছে যদি আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, তাহলে আমরা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর ঘটনাটাকে শাহাদত থেকে একটা নর্মাল হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাব। তো আমরা কিন্তু সেই দিকেই আগাচ্ছি, যে আমরা কি বলতেছি, সরকারের পতন চাই, আমরা অমুক উপদেষ্টার পতন চাই, আমরা এইটা চাই, অমুক ঘেরাও। এইগুলোর মাধ্যমে কি হয়? এগুলোর মাধ্যমে অতীতে দেখছেন শাহবাগ কিভাবে একটা পণ্য হয়ে গেছে, জুলাই আন্দোলন কিভাবে পণ্য হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন, যে গণজমায়েত, এইটাও পণ্য হয়ে যাবে। তো আমার সবার প্রতি আহ্বান এইটা, যে আসেন আমরা হাদি ভাইয়ের আদর্শটাকে ব্যক্তি জীবনে আগে একটু কাজে লাগানোর চেষ্টা করি, এবং আদর্শকে আমাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত প্রচার করতে থাকি। এর মাধ্যমে কি হবে? আদর্শ অন্তত প্রাণ পাবে। আর এই সহিংস আন্দোলনগুলো আমাদেরকে পণ্য বানায় ফেলবে। এখন কি করব না করব সেটা আসলে আমাদের সিদ্ধান্ত।